হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে বসে পড়েছি কিছু মোল্ডেড ক্লে নিয়ে। বানাবো সরস্বতী পুজোর জন্য গয়না। প্রথমেই আমি রেজিন আর হার্ডনারটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তার আগে লাগবে আমাদের পাউডার। মোল্ডেড ক্লের কাজ করতে গেলে কিন্তু পাউডার খুব ইম্পর্টেন্ট। পাউডার ইউজ করলে খুব ইজিলি ক্লেতে শেপ দেওয়া যায় আর ক্লেগুলো লেগেও যায়। এখানে আমি রেজিন আর হার্ডনারটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে রুটির মতো করে ক্লেটাকে বেলে নেব। এবার লকেটের বেসের জন্য যেই রকম শেপের ক্লে প্রয়োজন সেইভাবে ক্লেটাকে কেটে নিতে হবে। এই ডিজাইন খুব স্মুথ চাইলে বা ক্লের ওপরের সারফেসটা খুব স্মুথ চাইলে জলও ইউজ করা যেতে পারে। আমি এখানে জল দিয়ে উপরের অংশটাকে সমান করে নিই। এবার একটা ক্লেকে রোল রোল করে দড়ির মতো করে নিয়ে এটার চারিদিক দিয়ে পেঁচিয়ে দিতে হবে। আচ্ছা, তার আগে বলি এখানে ভিডিওটা কেন কাঁপছে আমিও বুঝতে পারছি না। আমিও ভয়েস ওভার দেওয়ার সময় খেয়াল করছি। ভিডিও রেকর্ড করার সময় হয়তো কোনো প্রবলেম হয়েছিল, আমি প্রথমে খেয়াল করি। তারপরে নিশ্চিত হলাম সব ভিডিওগুলো এরকম কাঁপছে না, শুধু এই ভিডিও ক্লিপটাই এভাবে কাঁপছে। তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, এই লকেটটার উপর আমি বানাবো একটা বীণা আর কিছু পলাশ ফুল। আমি এখানে এরকম লম্বা লম্বা টেক্সচার দিচ্ছি কারণ পলাশ ফুল আর বীণাটা যাতে স্পষ্ট বোঝা যায়। এখানে সুতো অ্যাড করার জন্য যে জায়গাটা রেখেছিলাম ওইটা বিনার উপরের অংশেই ঢেকে গেছে, তাই এই উপরের অংশটাকে আমি একটু বেঁকিয়ে নিয়েছি। এখান দিয়ে সুতোটা অ্যাড। এবার বানাবো পলাশ ফুল। পলাশ ফুল বানানোর জন্য আমি ক্লেতে ওয়াটার ড্রপের মতো শেপ দিয়ে নিয়েছি। তারপর একটা প্যালেট নাইফ দিয়ে এরকম টেক্সচার তৈরি করে নিতে হবে। এইরকম ভাবে একটা পাপড়ির ওপর আর একটা পাপড়ি রেখে দিলেই পলাশ ফুল তৈরি হয়ে যাবে। এখানে আমার লকেট কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু কানেরটা বাকি। আমি কিন্তু এখানে পলাশ ফুলের কানেরই বানাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু সেম একই পদ্ধতিতে পলাশ ফুলের পাপড়িগুলো বানিয়েছি। তো এই যে এখানে কানেরও তৈরি হয়ে গেছে আর এই হলো লকেটের পুরো ফাইনাল লুকটা। এবার নেক্সট লকেট বানাবো। এখানে আবারও আমি ক্লেকে রুটির মতো করে বেলে নিচ্ছি। এই লকেটটার উপরে বানাবো হাঁস। হাঁস বানানোর জন্য সেম ওয়াটার ড্রপের মতো বানিয়ে নেব ক্লেটাকে। তারপরে একেবারে পেছনের অংশটা কিছুটা এইরকম ভাবে উঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু হাঁসের বডি তৈরি হয়ে যাবে। এবার আমি কিছুটা জল দিয়ে হাঁসের বডিটাকে স্মুথ করে নিচ্ছি। তারপর আঠা দিয়ে লকেটটার উপরে হাঁসের বডিটাকে লাগিয়ে নেব। এবার বানাবো হাঁসের গলা। হাঁসের গলা বানানোর জন্য ক্লেটাকে কিন্তু লম্বা করতে হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে হাঁসের মাথাটা যেই দিকে হবে সেই দিকটা যেন একটু মোটা হয়। তারপরে মাথার দিকে একেবারে কিছুটা অংশ 2 আঙুল দিয়ে একটু চেপে নিলেই হাঁসের ঠোঁট তৈরি হয়ে যাবে।
এবার বানাবো হাঁসের পাখনা। হাঁসের পাখনা বানানোর জন্য সেম একই রকম ভাবে পলাশ ফুলের পাপড়ি তৈরি করার মতো একটা ওয়াটার ড্রপ শেপ তৈরি করে নেওয়ার পরে সেটাতে একটু খাঁজ কাটা ভাব করে দিলেই পাখনা তৈরি হয়ে যাবে। তো এই যে আমার কানেরও তৈরি হয়ে গেছে, আর এই হচ্ছে আমার হাঁসের লকেটের ফুল লুক। এবার বানাবো থার্ড লকেটটা। একই রকম ভাবে আমি আবার এটাকে রুটির মতো করে বেলে নেব। এইটার উপরে আমি কিছু পলাশ ফুল আর একটা বই করব। যারা প্রথমবারের মতো ক্লে জুয়েলারি তৈরি করবে তাদেরকে একটাই কথা বলবো, শুরুতেই কোনো কঠিন ডিজাইন পছন্দ করো না, তাহলে কাজটা খুব কঠিন হয়ে যাবে আর অধৈর্য হয়ে পড়বে। আমি সেম এই কাজটাই করেছিলাম, প্রথমে খুব কঠিন ডিজাইন শুরু করেছিলাম, যার জন্য জিনিসটা একেবারেই বাজে হয়ে গেছিলো। তারপর ধীরে ধীরে ছোট থেকে শুরু করে আমি এত কিছু বানাচ্ছি। যদিও এত কিছুর ফিনিশিংও খুব একটা ভালো হয় না, তাও আমি শিখছি এখনো ধীরে ধীরে। ক্লে দিয়ে জুয়েলারি বানাতে আমার খুব ভালো লাগলেও আমি ক্লের জুয়েলারি খুব একটা বেশি পরি না, তবে নিজের হাতে বানানো জুয়েলারি পরার একটা আলাদাই আনন্দ। তোমরা কারা কারা নিজেরাই জুয়েলারি বানিয়ে পরতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই লকেটটার জন্য আমি আলাদা করে কোনো কানের বানাবো না, আগের দুটো লকেটের কানেরই এটার সাথে ম্যাচ করবে। বইয়ের পাশাপাশি আমি এখানে একটা পেনও বানিয়েছি, বইটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই। পেনটা শুকানোর পরে আঠা দিয়ে লাগাতে হবে, কাঁচা অবস্থায় লাগালে কিন্তু পেনটা বেঁকে যাবে। আচ্ছা, তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমি যে সকল জুয়েলারিগুলো বানিয়েছিলাম প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে কিন্তু আমি ক্লে দিয়েছি যাতে পরে ভেঙে না যায়, লকেটটাও খুব মজবুত হবে। আর এই হচ্ছে আমার লাস্ট জুয়েলারি ফাইনাল লুক। নেক্সট পার্টে আমি পুরো জুয়েলারিগুলো কমপ্লিট করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।